ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মহিলা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে অলংকার পড়তে বলেছি, স্বর্ণ পড়তে বলেছি। মহিলারা স্বর্ণ পরে না? আল্লাহ পাক বলে দুনিয়ার মহিলারা তোমাদের স্বর্ণ পরার অনুমতি দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক পুরুষের জন্য স্বর্ণকে হারাম করে দিয়েছি, জানেন না? কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার পরে পুরুষ মহিলা সবাইকে আমি স্বর্ণের অলংকার পরার অনুমতি দিয়ে দিব। জান্নাতের মধ্যে পুরুষ স্বর্ণের অলংকার পরবে, মহিলাদেরকে আল্লাহ পাক স্বর্ণের অলংকার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সুন্দর চুরি দিবেন, দেখতে যেন আরো সুন্দর দেখা যায়। আওয়াজ দিয়ে পড়লেন না সুবহানাল্লাহ? জান্নাতে ফেরেশতা নিয়োজিত রয়েছে আল্লাহ পাকের এই কাজগুলি করার জন্য, সুন্দর অলংকার বানানোর জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা ডাকতে বলেন, ও আল্লাহ, এত সুন্দর জান্নাতি অলংকার কার জন্য বানাবো? এত সুন্দর অলংকার কার জন্য আমি বানাবো? আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, আমার দুনিয়ার মধ্যে এমন কিছু গোলাম আছে, এমন কিছু মানুষ আছে যারা খেয়ে না খেয়ে আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে পড়ে থাকে, যারা 5 ওয়াক্ত নামাজের খেয়াল রাখে, যে সমস্ত মহিলারা পর্দা করে, স্বামীর খেদমত করে, আমি আল্লাহ পাকের একটা হুকুমও ছেড়ে দেয় না, একটা বিধানও ছেড়ে দেয় না ইসলামের, আমি আল্লাহ আজকে তাদেরকে আনন্দিত হয়ে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই শুধু দেই নাই, জান্নাতের দামি দামি অলংকার আমি আল্লাহ তাদের হাদিয়া দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। কথা বলেছে, জান্নাতের অলংকার দিবে। আজকে আমাদের দুনিয়ার মধ্যে জান্নাতে এই স্বর্ণ ব্যবহার করা হারাম, পুরুষের জন্য হারাম না? তারপরেও তো কিছু লোক নেয়, অতি আবেগের চোটে কাজগুলি করে থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে পুরুষ মহিলা সবাইকে আল্লাহ পাক অলংকারের অনুমতি দিবেন। সম্মানিত উপস্থিতি,